অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার ট্রাই করছি। ইংলিশে যদি আপনি ভালো করতে চান, ইংলিশে যদি আপনি বলতে বা লিখতে চান, যেভাবেই আপনি শুরু করুন, আপনি একাডেমিক স্টুডেন্ট হন বা আপনি যে কোনো প্রফেশনে থাকুন বা আপনার কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করতে চান, যে কোনো অ্যাঙ্গেল থেকে যেভাবেই ইংলিশ শিখুন, আপনাকে টেন্সটা জানতেই হবে। Hello everyone, this is Sumon once again. How are you all? I'm fine too. In this video, I shall try to show you some interrogative words which will be very important to make sentence structure with interrogative sentence. If you're interested about this matter, you can follow it. And obviously, before going to elaborate discussion, please don't forget to subscribe my channel and hit the bell icon for don't miss on my next videos. আমরা অনেকেই আমাদের দৈনন্দিন জীবনে প্রশ্ন ক্রিয়েট করি, একে অপরের প্রতি প্রশ্ন থ্রো করি, যেগুলো আমরা যদি ইন্টারোগেটিভ ওয়ার্ডসগুলো বুঝতে পারি যে কখন কিভাবে নিজের মতো করে প্রশ্ন ক্রিয়েট করব। ঠিক আছে, ডেইলি স্পোকেনের জন্য এই ওয়ার্ডসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। আমি কতগুলো সেন্টেন্স লিখেছি এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে কিভাবে আপনার প্রয়োজন মাফিক আপনি দৈনন্দিন জীবনে নিজের মতো করে এগুলো ব্যবহার করবেন। বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। যেমন আমি এখানে লিখেছি হোম অর্থ কাকে কাদেরকে, টু হোম অর্থ কাকে কাদেরকে বা কাকে কাকে, হোয়াট এভার, একদম সেম, অর্থ হলো সেম। ফ্রম হোম হলো কার কাছ থেকে, ফর হোম হলো কার জন্য। মুখস্থ করার দরকার নাই, নিজের মতো করে জাস্ট একটু বুঝে নিন। জাস্ট 4টা ওয়ার্ড, এই 4টা ওয়ার্ড দিয়ে আমি কিভাবে নিজের মতো করে প্রশ্ন ক্রিয়েট করব এবং প্রশ্ন থ্রো করব, সেগুলো টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে অনেক সহজভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। আশা করি সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। যেমন এখানে কি লিখেছি দেখুন, কাকে বা কাদেরকে বা কাকে কাকে, হোম এবং টু হোম অর্থ হলো ফ্রম হোম হলো কার কাছ থেকে, ফর হোম হলো কার জন্য। 4টার 2টার একই অর্থ এবং বাকি 2টার অর্থ হলো আলাদা। এগুলোর প্রাগিক অর্থে যদি আমি বলি, যেমন দেখেন, তুমি কাকে ভালোবাসো, এখানে কাকে এতক্ষণ বলেছিলাম যে হোম, তুমি কাকে ভালোবাসো, এটার ইংলিশটা কেমন হতে পারে, বা কাকে তুমি চিনেছিলে, কাকে তুমি চেনো, বা কার কাছ থেকে সে একটা জামা কিনিয়াছে বা কিনেছে, যাই বলেন, কার কাছ থেকে তুমি এই অর্থ নিলে, নিজের মতো করে। এখানে জাস্ট আমি 5টা বাক্য লিখেছি। এখন আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব যে কীভাবে নিজের মতো করে আপনি এগুলো তৈরি করবেন। বাট ইন্টারোগেটিভ ওয়ার্ডসগুলো আপনাকে জানতে হবে এবং অর্থগুলো জানতে হবে। ঠিক আছে, যেমন তুমি কাকে ভালোবাসো, আমি যদি বলি তুমি কাকে ভালোবাসো, এটার ইংলিশ কী হবে, হোম ডু ইউ লাভ। যেমন কি, হোম ডু ইউ লাভ, কাকে তুমি ভালোবাসো। হ্যাঁ, কাকে তুমি চিনেছিলে, চেনা ইংরেজি কি, রিকগনাইজ। কাকে তুমি চিনেছিলে, হোম ডিড ইউ রিকগনাইজ, হোম ডিড ইউ রিকগনাইজ। আচ্ছা, কাকে তুমি চেনো, হোম ডু ইউ নো, হোম ডু ইউ নো, কাকে তুমি চেনো। কার কাছ থেকে সে একটা জামা কিনিয়াছে, কার কাছ থেকে, ফ্রম হোম। ফ্রম হোম হ্যাজ হি বট এ ড্রেস, কার কাছ থেকে তুমি এই অর্থ নিলে। আচ্ছা, এই বাক্যগুলোর ইংলিশগুলো আমি এভাবে লিখেছি, একটু খেয়াল করুন। তো আমি কিভাবে বুঝলাম যে কোনটার জন্য কি হবে বা কোন প্রশ্নের জন্য আমি কিভাবে এগুলো হবে? অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার ট্রাই করছি। ইংলিশে যদি আপনি ভালো করতে চান, ইংলিশে যদি আপনি বলতে বা লিখতে চান, যেভাবেই আপনি শুরু করুন, আপনি একাডেমিক স্টুডেন্ট হন বা আপনি যে কোনো প্রফেশনে থাকুন বা আপনার কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করতে চান, যে কোনো অ্যাঙ্গেল থেকে যেভাবেই ইংলিশ শিখুন, আপনাকে টেন্সটা জানতেই হবে। ওই টেন্সের মধ্যেই অ্যাকচুয়ালি সব কিছুই লুকিয়ে আছে। সেগুলো আপনি যেমন অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন ক্রিয়েট করা বলেন। এখন
ফিনিশিং অর্থে, দ্যাট মিনস এগুলো একদম মানে একটু অ্যাডভান্স লেভেলে বলা যায়, যখন আপনি এগুলো কি করছেন, একটু ফিনিশিং ফার্নিশ করছেন, বাক্যটাকে একটু সাজাচ্ছেন নিজের মতো করে। এই বেসিক টু অ্যাডভান্স লেভেলে ভালো ইংলিশ লেখার জন্য, এই যে বলছি প্রশ্ন থ্রো করার জন্য, আমি নিজের মতো করে প্রশ্ন ক্রিয়েট করবো, আমার যখন যা প্রয়োজন তা আমি বলবো বা লিখবো। অনেক সোর্স কী করে, জাস্ট যেগুলো আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করছে বা যেভাবেই শেখানো ট্রাই করছে, সেগুলো হলো জাস্ট মুখস্থবিদ্যা। এটার সাথে এটা বসাবেন, এটার সাথে এটা বসাবেন, যেগুলো কিনা কোনো কাজেই আসে না অ্যাকচুয়ালি। সো আমি যেই মেসেজটা দেওয়ার ট্রাই করছি, মানে অনেক সিচুয়েশনে আপনার নিজের মতো করে আপনি প্রশ্ন লিখবেন বা বলবেন, যেভাবেই যান আপনি একদম একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে প্রবেশ করার জন্য আপনি একদম অনেক সহজ এবং সাবলীলভাবে এগুলো বোঝার জন্য টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আপনাদেরকে আমি বোঝানোর ট্রাই করছি। আপনারা যদি আমার কন্টেন্টগুলো বুঝতে পারেন, তাহলে অনেকাংশেই অনেক সহজভাবে ইংলিশটা বুঝতে পারবেন। সো কী বললাম, টেন্সটা আপনার লাগবে। সো এখানে কীভাবে বুঝলাম যে আমি এখানে তুমি কাকে ভালোবাসো, হোম ডু ইউ লাভ, দ্যাট মিনস কাকে অর্থ হলো হোম, ঠিক আছে। প্রশ্নবোধক হিসেবে প্রথমে এটা এসেছে, হোম ডু ইউ লাভ, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, সেজন্য হোম ডু ইউ লাভ। তুমি কাকে চিনেছিলে, অতীতের কথা বলছে, সেজন্য হোম ডিড ইউ রিকগনাইজ, তুমি কাকে চিনেছিলে বলা হচ্ছে, এটা অতীতের কথা, অতীতে তুমি কাকে চিনেছিলে, হোম ডিড ইউ রিকগনাইজ। দ্যাট মিনস এগুলো দিয়ে অনেক সহজ এবং সাবলীলভাবে প্রশ্ন ক্রিয়েট করছি না। যদি বলি কাকে তুমি চেনো, হোম ডু ইউ নো, মানে বর্তমানে চেনার কথা বলা হচ্ছে, তুমি কাকে চেনো, হোম ডু ইউ নো, কাকে তুমি চেনো, কার কাছ থেকে তুমি এটা কিনেছো, ফ্রম হোম, কার কাছ থেকে, হ্যাজ হি বট, সে না, হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফ্রম হোম, কার কাছ থেকে, হ্যাজ হি বট এ ড্রেস, কার কাছ থেকে সে এই জামাটি কিনেছে। এখানে হ্যাজ হলো প্রেজেন্ট পারফেক্টে আছে, সেই জন্য হ্যাজ, কিনেছে, হ্যাঁ হ্যাজ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হ্যাজ, বট ভার্বের 3 নাম্বার, এই জন্যই লাস্টে হলো অ্যাড্রেস, কার কাছ থেকে সে এই ড্রেসটি কিনেছে। এগুলো আমি স্ট্রাকচারের, এগুলো এক একটা স্ট্রাকচার, হ্যাঁ। সো আপনি এগুলো হয়তো এখন বুঝতে পারবেন না, কিন্তু বুঝতে পারবেন কখন, যখন আপনি টেন্স বুঝবেন। সো আমি একদম প্রথম থেকেই সম্পূর্ণ টেন্স, পুরো 1 ঘন্টার ভিডিও দেওয়া আছে, আপনি বেল আইকনে ক্লিক করে দেখে নিয়ে আসতে পারেন। প্রত্যেকটা টেন্সকে ভেঙে ভেঙে আমি বোঝানোর ট্রাই করেছি, আপনি সেই ভিডিওগুলো দেখে নিয়ে আসতে পারেন। তাহলে আপনার অবশ্যই এই অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলো আছে, একদম মানে ফার্নিশিং করার জন্য, সাজানোর জন্য, আপনার সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে সাজানোর জন্য এগুলো অনেক বেশি উপকারে আসবে বলে আমি মনে করি, ঠিক আছে। সো টেন্সের কথা বললাম, দ্যাট মিনস লাস্টে যদি বলি কার কাছ থেকে তুমি এই অর্থ নিলে, ফ্রম হোম ডিড ইউ টেক দিস মানি, তুমি এই অর্থ কার কাছ থেকে নিলে, তো নিজের মতো করে এভাবেই বাক্য ক্রিয়েট করতে পারবেন। আরেকটা কি ছিল, ফর হোম, আমি যদি বলি ফর হোম দিয়ে নিজের মতো করে বাক্য ক্রিয়েট করতে বলি, ফর হোম ডিড ইউ বাই দিস ড্রেস, তুমি এই জামাটি কার জন্য কিনেছিলে। সো দেখেন, আমি যদি ফর হোম দিয়ে একটা বাক্য ক্রিয়েট করি, ফর হোম হ্যাজ হি বট এ ড্রেস, সে কার জন্য এই জামাটি কিনেছে, তাহলে আপনি অনায়াসে এগুলো বুঝতে পারবেন, নিজের মতো করে বাক্য ক্রিয়েট করতে পারবেন বা বলতে পারবেন বা লিখতে পারবেন। আমি আমার মতো করে চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু প্রোভাইড করার জন্য। আশা করি আমার কন্টেন্টগুলো আপনাদের অনেক উপকারে আসবে, আমি সেই প্রত্যাশায় রাখি। আমার কন্টেন্টের মাধ্যমে যদি কারোর বিন্দুমাত্র উপকার হয়, নিজেকে সার্থক বলে মনে হবে, এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে সবার মাঝে ছড়িয়ে দিয়ে অবশ্যই ভালো কিছু দেখার, শেখার সুযোগ করে দিন। আমি আপনাদেরকে ভালো কিছু দিব বলে মনোবাসনা পূর্ণ করছি। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আবারও সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার জানিয়ে শেষ করছি আজকের মতো। দেখা হবে নতুন কোনো লেসনে।